আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব NSZT-Y64T প্লেয়ারটায় কি কি অপশন আছে, কিভাবে ব্লুটুথ কানেক্ট করবেন, কিভাবে ব্লুটুথ রিমুভ করবেন। ফুল ভিডিওতে আপনাদেরকে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা স্টার্ট করা যাক। চাবি অন করার পর এই যে প্লেয়ারটা ওপেন হইতে আছে, প্লেয়ার অরিজিনাল এসডি কার্ড আছে তো এই জন্য একটু স্লো কাজ করে। এই যে প্লেয়ারটা ওপেন হইলো। এখন আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো প্লেয়ারটায় কি কি অপশন আছে, আর এই কি কি অপশন আছে এগুলো দেখতে হলে আপনার এই অডিও বাটনে ক্লিক করতে হবে। তারপর এইটাই আপনার প্লেয়ারটায় অপশন আছে AM, FM, ডিক্স, এইচডি, টিভি, ব্লুটুথ। টিভিটা আপনার বাংলাদেশে সাপোর্ট করে না, বাংলাদেশে সাপোর্ট করে FM চলবে, এম চলবে, ডিক্স দিয়ে অডিও গান চলবে, ভিডিও গান চলবে। তারপর এসডি কার্ড দিয়ে আপনারা অডিও গান চালাতে পারবেন, ভিডিও গান চালাতে পারবেন। সো সবার প্রথমে আমি আপনাদেরকে ব্লুটুথ কানেক্ট করা দেখাবো। ব্লুটুথ কানেক্ট করতে হলে আপনাদেরকে মেনুতে যাইতে হবে, তারপর এই সেটিং এ, তারপর এই ব্লুটুথ লেখায় ক্লিক করতে হবে, তারপরে এই 1 নম্বরে এই যে এই ফোনটা এই প্লেয়ারটা কানেক্ট করা আছে। আপনি যদি এখন নতুন করে আরেকটা ফোন কানেক্ট করেন, এই প্রথমটায় ক্লিক করতে হবে। এই ফেজ আসার পরে আপনার যে কোনো ফোন থেকে সার্চ করার পরে দেখবেন আসবে কার মাল্টিমিডিয়া, আর পিন নাম্বার হলো এই যে 000, ওইগুলো দেওয়াই আছে। যে কোনো ফোন থেকে সার্চ করলে কার মাল্টিমিডিয়া লেখা আসবে, তখন অটোমেটিকলি আপনার ফোন পেয়ার দিলেই পেয়ার হয়ে যাবে। এখন আবার আসি আমি আপনাদেরকে ব্লুটুথ রিমুভ কিভাবে করবেন। সেই মনে করেন এই মেনু বাটনে ক্লিক করার পরে এই সেটিং এ আবার যাবেন, তারপরে এই ব্লুটুথে যাবেন, তারপরে 1 নম্বরে ক্লিক করবেন। এই প্রথমটা দিয়ে তো কানেক্ট করছেন, এখন ডিলিট করতে হলে আপনাকে দ্বিতীয়টায় ক্লিক করতে হবে। দ্বিতীয়টায় ক্লিক করার পর এই যে এই ফোনটা কানেক্ট করা আছে, এই ফোনটায় ক্লিক করতে হবে। এখন আপনি যেহেতু ডিলিট করবেন, এইটাই ক্লিক করতে হবে। এই যে আগে ব্লুটুথে এই জায়গায় একটা নাম ছিল, একটা ফোন কানেক্ট ছিল, এখন কিন্তু এই জায়গায় একটা ফোনও কানেক্ট নেই, এই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে আছে। এখন যদি আপনি আবার নতুন করে কানেক্ট করেন, এই 1 নম্বরে ক্লিক করবেন। এই যে এইরকম ফেস আসার পর আপনি যে কোনো ফোন থেকে সার্চ করার পরে কার মাল্টিমিডিয়া লেখা আসবে, তারপর অটো পেয়ার দিলেই পেয়ারিং হয়ে যাবে। সো এইভাবে আপনারা ব্লুটুথটা কানেক্ট করবেন। এইবার আছে ডিক্সের অপশন। আপনার প্লেয়ারটা ডিক্স চালাইতে হলে প্লেয়ারটা ফোল্ডিং করতে হবে। ফোল্ডিং করতে হলে মেনু বাটনে ক্লিক করতে হবে, তারপরে ট্রাইট এক্সিটে ক্লিক করতে হবে। তারপর যদি আপনি ডিক্সের জন্য খুলেন শুধু ডিক্স, এই যে ডিক্স, আমার প্লেয়ারটা ডিক্স নাই, আপনি চাইলে এই জায়গায় যে কোনো ভিডিও ডিক্স দিলেই আপনার ডিস্কটা অটোমেটিকলি চলবে। ভিডিও ডিস্ক বা সিডি ডিস্ক, যে ডিস্কই দিবেন ডিস্কটাই চলবে। এবার ক্লোজ করে দিলাম। এখন মনে করেন আসি আবার, মনে করেন আপনার অডিও এসডি কার্ড দিয়ে যদি আপনি কোনো গান টান চালান বা কিছু, অডিও এসডি কার্ড, তখন আবার এই মেনু বাটনে সেম আগের মতন ক্লিক করবেন, ট্রাইট এক্সিট, তখন তো ডিস্কের জন্য। আর এখন খুলবো অডিও এসডি। আপনার প্লেয়ারে এই যে দুইটা এসডি কার্ড সিস্টেম আছে। আপনার এটা হলো সফটওয়্যার এসডি কার্ড, এই জায়গাটা এটা হলো সফটওয়্যার, এটা হলো আপনার গানের এসডি কার্ড না। আপনার গানের এসডি কার্ড হলো এই যে লেখাই আছে অডিও এইচডি। এই অডিও এইচডি এইটা হলো আপনার গানের এসডি কার্ড। এই গানের এসডি কার্ড হইলে আপনার অডিও গান, ভিডিও গান, এই 64T প্লেয়ারটা আপনার অডিও গানও সাপোর্ট করবে, ভিডিও গানও সাপোর্ট করবে এসডি কার্ডে। তারপর আবার এই ক্লোজ করে দিলাম। আর আছে এফএম। এফএম তো আপনারা বুঝেনি, এফএম এ ক্লিক করার পর যে কোনো চ্যানেল দিলেই এফএম আসবে। সো এইভাবে আপনারা ব্লুটুথ কানেক্ট করবেন, রিমুভ করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।